আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে একটা ব্যাপার ক্লিয়ার করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। অনেকেই কমেন্ট করছেন আমাকে যে আপনার মা কোথায়? আপনার মাকে দেখি না। কি হয়েছে? নাজমিনের সাথে ঝগড়া হয়েছে কিনা? তারপরে অনেকেই বলছেন যে আমি বউ পাগল, নাজমিনকে শুধু নাজমিন নাজমিন করি, মার কোনো খবর রাখি না। তারপর এইরকম অনেক রকম কমেন্ট করছেন। তো মা কোথায় গেছে, মা কি করে, এই ব্যাপারটা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব একদম। তার আগে দুইটা কথা বলার দরকার। সেটা হচ্ছে কারো বিষয়ে না জেনে না শুনে মন্তব্য করা ঠিক না। মানে মন্তব্য মানে কিন্তু কমেন্টের বাংলা কিন্তু মন্তব্য। এটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। কারো সম্পর্কে না জেনে না শুনে হুট করে মন্তব্য করা কিন্তু ঠিক না। অনেকেই বলছেন আমি নাকি বাড়ি থেকে বের করে দিছি, পাশের বাড়িতে গিয়ে আছে, ভাইয়ের বাড়িতে আছে। এটা অনেকে অনেক রকম কমেন্ট করছে। তো আমি বলি কি, এই সমস্ত কথাগুলো বলা কোনো ভদ্র মানুষের মধ্যে পড়ে না। কেন বললাম? আপনারা জানেন না, শোনেন না, এগুলো বলেন কেন কমেন্টে? আপনারা বলতে পারেন যে উনি কোথায় গেছেন, এটা বলতে পারেন। কিন্তু এই যে বাজে কথাগুলো, যে বউ পাগল, নাজমিনের সাথে ঝগড়া হয়েছে, নাজমিন খারাপ মেয়ে, এটা সেটা, আপনারা কতটুকু জানেন? আমি কি বলছি কখনো কোনো দিন? আমি কি কখনো বলছি আমার মা খারাপ, আমার বউ খারাপ? আমি না বললে আপনারা কিভাবে এটা জানবেন বলেন? অনেকেই বলছেন যে আপনাদের ভিডিও আমরা দেখব না। আচ্ছা, আমি যে এত বছর ভিডিও করি নাই, আমার চলে নাই, ভিডিও থেকে আমার কয় টাকা আসে? হ্যাঁ, তাহলে অনেকে বলবেন তাহলে কেন ভিডিও করেন? হ্যাঁ, ভিডিও করি, টাকা আসে, কিন্তু আহামরি না। যারা আমরা ইউটিউবিং করি, যারা আমরা ব্লগিং করি, একটা ভিডিও বানাইতে, একটা ভিডিও জোড়া লাগাইতে, একটা ভিডিও আপলোড দিতে, একটা ভিডিও মনে করেন যে আপনাদের সামনে হাজির করাইতে আমার প্রায় যে কত কষ্ট হয়, যারা এগুলো করে তারাই জানে। কেউ 1000 ভিডিও আপলোড দিলেও ভিউ পায় না, কেউ আবার 10টা ভিডিও আপলোড দিলে ভিউ পায়। এটা শেখার ব্যাপার আছে। তো আজে বাজে মন্তব্য করা আসলে ঠিক না কারো সম্বন্ধে। সেটা আজকে না, আজকে এই আমার ভিডিও যে বলতেছি তা না, আমি দেখি তো অনেকেই এই ব্যাপারটাই, বাঙালি তো সমালোচনা না করলেই পেটের মধ্যে ভাত মানে হজম হয় না, আর হচ্ছে পেট ভুটভাট করে। অনেকেই বলেন এই কাজগুলো খারাপ, এই কাজগুলো ভালো না। আপনারা বলেন তো, দেখায় দেন তো এই কাজগুলো খারাপ কোথায়, কি করলাম আমরা, কি খারাপ? আপনারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে সিনেমা দেখতে পারেন। আপনারা মা বোন ভাই বোন সবাইকে নিয়ে আপনারা যদি ড্যান্সের ভিডিও দেখতে পারেন, শর্ট পোশাক পরে নাচতেছে গাইতেছে, সেইগুলা যদি দেখতে পারেন টেলিভিশনে, আমরা খারাপ কি কাজ করলাম আমাকে দেখান। আমরা যেটা করতেছি সেইটাতে কিছু না কিছু শেখার আছে, কিছু না কিছু, আমি বলবো না সবটাই শেখার আছে, 1% হলেও এখানে শেখার কিছু আছে। একটা পরিবার কিভাবে চলে, একটা পরিবারের মানুষজন কিভাবে চলে, একটা পরিবার কেন নিঃস্ব হইলো, একটা পরিবারের ইতিহাস কি, এখান থেকে শেখার আছে না? আপনারা টিভিতে হিন্দি গান দেখবেন, তাতে পাপ হবে না। হ্যাঁ, তারা পাপ করতেছে না। তারপরে আপনারা টিভিতে ওই যে কী না বলে, স্টার জলসা নাটক দেখবেন, ওইটা ঠিক আছে। আপনারা মেকআপ করতে পারবেন, আপনারা হাট বাজার করতে পারবেন, আপনারা মনে করেন নাচতে পারবেন, আপনারা মোবাইলে সবই দেখতেছেন। কিন্তু আমরাই যদি ভিডিও করি, এটার সমস্যা আপনাদের অনেকেই। আপনাদের কিন্তু এই ব্যাপারগুলো আসলে, আমাদের বাঙালি তো, বাঙালি ওই যে বলছি, পেটের মধ্যে কথা ভুটভাট করে এদের। একটা পরিবার ভালো চলতেছে, চলুক না, আপনার কোথায় সমস্যা? একটা পরিবার দাঁড় করাইতে যে কি কষ্ট একটা পুরুষ মানুষ জানে। একটা পুরুষ মানুষ যখন বাজারে ব্যাগ হাতে নিয়ে যায়, একটা বাজারে ব্যাগ যখন হাতে নিয়ে যাই আমরা, কি যে কষ্ট সেটা আমরা জানি। 2000 টাকা নিয়ে গেলে একদিন বাজার হয় না ঠিক মতো।
100 টাকা 120 টাকা কেজি হলো আপনার সিম। একটা মাছ কিনতে গেলে কত টাকা লাগে? তো যাই হোক, ওইটা বিষয় না, বিষয় হলো যে আপনারা বলছিলেন যে আপনার মার সাথে আপনাদের কি হয়েছে। হ্যাঁ, ঝগড়া হতে পারে, পারিবারিক সমস্যা থাকতেই পারে। আমি কিন্তু বলতে চাইনি আমার পারিবারিক সমস্যাগুলো আপনাদের মাঝে, কিন্তু বাধ্য হইলাম আজকে বলার জন্য। আপনারা শুনতে চাচ্ছেন বিধায় আমি বলতেছি। আমার মায়ের সাথে আমার সেই আমার জন্মের পর থেকেই ঝগড়াঝাটি। কেমন ঝগড়াঝাটি? আমার বাবা এখানে থাকে না, আমার মার মনে করেন স্বামীও নেই, বিয়ে করছে ঠিক আছে, কিন্তু তার বাড়ি যায় না, আমার সাথে থাকে। আমার মাকে কি বলি আমি, যে তুমি খাও দাও ঘুরে বেড়াও, নামাজ কালাম পড়ো, এইটা করো। আমি ছেলে হিসেবে কি করতে পারি তার জন্য? আমি ছেলে হিসেবে তাকে ভাত দিতে পারি, কাপড় দিতে পারি। আমি ছেলে হিসেবে তাকে কি করতে পারি? একটা টেলিভিশন এনে দিছি, বসে বসে তুমি মোবাইল দেখো, তোমার মন যা চায় তুমি তাই করো। আমি তো এতটুকুই করতে পারি তাকে। ওষুধপাতি খাওয়াইতেছি, চিকিৎসা করাইতেছি। আর কি করবো আমি ছেলে হিসেবে? আপনারা বলেন, আমার এখানে কোনো অপরাধ আছে কিনা? আর ছেলে হিসেবে নয় ভুল হতেই পারে, আমি তো ছোট, আমি তো তার কাছে ছোট, তাই না? আমার দুই একটা ভুল হবে স্বাভাবিক, কিন্তু উনি মুরব্বী মানুষ, ওনারও তো সেইভাবে এখন শালীনতা বজায় রেখে চলতে হবে। ওনাকে আমি ভাত খাওয়াই, পড়াই, চিকিৎসাপাতি সব খরচ দিই, কিন্তু উনি বাড়িতে আছে? নাই। কোথায় গেছে? ওনার লাকড়ি পর্যন্ত আমি কিনে আনি। আমি বলি তুমি বউ শাশুড়ি মিলে, মানে বউ শাশুড়ি মিলে দুইজন তোমরা ভালো থাকো। সে একটা ডালি নিছে, একটা কুলা হাতে নিছে, নিয়ে এই যে ধান কুড়ায় বেড়াইতেছে। এবং রাত হবে, সন্ধ্যা হবে, পাড়ার মহিলা যেগুলো আছে সেগুলোর মাঝে যা বসবে, সন্ধ্যার পর বাড়িতে থাকবে না, পাড়ার মহিলারা আ কথা কু কথা, এ বুদ্ধি ও বুদ্ধি দিবে। সেটা শুনে এসে বাড়িতে আমার সাথে ঝগড়া করবে। আমার সাথে ঝগড়া করবে কীরকম ঝগড়া? মুখের ভাষা মানে এত বিশ্রী। গ্রামের মহিলা যারা আপনারা জানেন, যখন ঝগড়া লাগে তাদের মুখের ভাষা কি কি পর্যায়ে চলে যায়। আমি মা বললে যে গিবত না, যেটা সত্যি সেটাই। তখন আমি বলি যে তুমি কেন মুখের ভাষা এইরকম করো? তুমি বয়স হয়েছে তোমার, তুমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি খাবা দাবা ঘুরবা, তোমার কি সমস্যা? তুমি রান্না করবা না? প্রয়োজনে তোমার বউ আছে নাজমিন, সে রান্না করবে, সে খাওয়াবে আমাকে। আমি তাকে বিয়ে করছি, সে রান্না করেও বুঝবে, না করেও বুঝবে। না আমার কথাগুলো কোনো ত্রুটি আছে আপনারা বলেন? কিন্তু তার এটা পোষায় না, সে কী চায় সে সেটাই জানে না। সে তো একটা জিনিস চাবে আমার কাছে, যে বাবা আমি তোমার কাছে টাকা চাই, পয়সা চাই, এইটা চাই, ওইটা চাই। সে কী চাবে, কী চায় সে নিজেও জানে না সে কী চায়। আর এই যে মুখের ভাষা, বিশ্রী মুখের ভাষা, এই ভাষাগুলো শুনলে তো আমার ভালো লাগে না। আমি কি চাই? এই যে ছোটোবেলা থেকে কষ্ট করে বাবা ছাড়া মানুষ হয়েছি, এত দূর আসছি, ক্লাস 5 পাস করার পর মনে করেন যে মানে ডে লেবারের কাজ শুরু, মাটি কাটা, ইটের ভাটা, ইট উবা, এই গল্পগুলো অনেক শুনছেন। আমার আর একটা ভিডিও আছে, আপনারা শুনছেন ওইটাতে। আর যারা শোনেন নাই, নতুন করে শোনেন। কোন কাজটা করিনি জীবনে বলেন? কৃষি কাজ থেকে শুরু করে এভরিথিং করছি। কাকে ভালো রাখার জন্যে? শুধু কি আমি ভালো থাকবো? আজকে যে আমি মাছগুলো রান্না করি, আপনারা তো অনেকেই দেখেন আমার বাড়িতে যে মাছগুলো রান্না হয়, আমি একা খাই? আমি একা খাই? আমার মা খায়, আমার বউ খায়, আমি খাই। পারলে যদি বাঁচে আমার মামাটার জন্য, আমার মামাটা অসহায়, তার জন্য একটু পাঠাই। পাশের বাড়ি খালা আছে, খালাদের দিই। আপনারা তো জানেন এসে পরিবার, ওইটা তো আমি করে দিছি যে করে ধরে খাক, 10 টাকা তো মাসে আসবে। বসে থাকা তো। তারপরে যে মাজেদা পরিবার, এদেরকেও তো সহযোগিতা করছি। আমি আর কি করতে পারি আপনারা আমাকে বলেন? এই যে ঝগড়াঝাটি করে, এগুলো বলা বলি, এগুলো বলছি নাই, উনি আমার উপরে রাগ গোসা। হ্যাঁ, আমার বউ খারাপ, আমি খারাপ, মুখের ভাষা বিশ্রী। স্বামী স্ত্রী নিয়ে এমন কতগুলো কথা বলে, যেগুলো কথা শোনার চেয়ে মাটির নিচে পুরে মরা ভালো।
মানে মাটি ফাঁক হলে যে ওর নিচে যায় যদি ঢুকবো তাও ভালো। এখন আমি যদি এই অবস্থায় গ্রাম থেকে শহরে চলে যাই, চাকরি বাকরি করে খাই, তাও তো মানুষে বলবেন যে মাকে দেখে না, ও বউ নিয়ে বউ পাগলা হয়ে চলে গেল বউ নিয়ে। না ছেলে হয়ে জন্ম নিলাম, এইটাই আমাদের পাপ। ছেলে হয়ে জন্ম নিছি, এটা কি পাপ? আমার মানুষের এসএসসি পরীক্ষা দিতে যায়, ইন্টার পরীক্ষা দিতে যায়, মা বাপের দোয়া নিয়ে যায়, মা বাপ দোয়া করে, কান্নাকাটি করে যায়, পরীক্ষা যেন পাশ করতে পারে, আর আমাকে বদ্ধ দেয়। আমি কি অপরাধ করলাম? ইভেন সে যে বিয়ে করছে, আমার মা যে আরেক জায়গায় বিয়ে করছে, সে যদি আসে তাকে আমি প্যান্টের পিস দিই, শার্টের পিস দিই, খাওয়ার টাকা দিই, যাতে তারা ভালো থাকে, আমার মাটা যাতে ভালো থাকে। আপনারা তো কমেন্ট করেই বেঁচে গেলেন, আমরা তো এখানে যে আছি, এই বাড়িতে যে আছি, বাড়িটা আপনারা দেখেন নাই? ঢাকা থেকে আসার পর কি ছিল বাড়িতে, ঘর বাড়িগুলো কত কষ্ট করে কেমনে কি অনলাইনে কাজ করে 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 কেমনে ঠিক করলাম। এটা কি খারাপ কাজ করছি? এখন এই বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে বারবার। প্রশ্ন আপনাদের কাছে, খাগড়াছড়ি আমার বাবার বাড়ি, খাগড়াছড়িতেও থাকতে পারলাম না, বাবার জায়গা নেই, বাবার ওখানে সৎ মা, ওখানে জায়গা নেই। আমার জায়গা দিবে 2 শতক 3 শতক জায়গা দিবে, বাড়ি করো, আর বাকিগুলো দিবে না। তার মানে কি আমি ওখানে ভিক্ষা করতে গেছি? আমার বাবার সম্পত্তির ওখানে আমি ভিক্ষা করতে গেছি? তাদের সাথে আর কথা বলি না, রেখে চলে আসছি। এখন যদি এই এই আমার মাই যদি আমার সাথে এইরকম আচরণ করে, আমি কোথায় যাব বলেন? আমার যাওয়ার জায়গা কোথায় বলেন? বউ হিসাব বাদ, বউ তো আজ আছে কাল নেই, আমি এটা মনে করি। যদিও বউ ভালো, আমি আল্লাহর মতো যুগ হিসাবে এটা খারাপ বলবো না, কিন্তু কথার কথা, বউ হচ্ছে টেম্পোরারি জিনিস আমি মনে করি। আর যদি বউ চলে যায়, আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গাটা দেখা দেন। এখন ফাইনালি আপনাদের বলি, মা কোথায়? মা বাড়িতেই আছে। সকালে ঝগড়া করে, রাতে ঝগড়া করে, দুপুরে ঝগড়া করে, এই জন্য আমাদের ভিডিওগুলো এলোমেলো হচ্ছে। আমি তো ঝগড়ার ভিডিওগুলো দিব না আপনাদের, দিব না? যদি চান আমি দিতে পারবো। আমি সত্য কথা বলতে কোনো দ্বিধাবোধ করি না, এতে মা হোক, বাবা হোক, আত্মীয় হোক, স্বজন হোক, কে হয় হোক, যা সত্য তাই। পৃথিবীতে দেখছেন কোনো মা পুলিশ নিয়ে আসতে পারে? আমার মা পুলিশ নিয়ে আসছিল পরশুদিন আমাকে ধরে নিয়ে যাবেন। কি অপরাধ? আমি তাকে খাওয়াই, আমি তাকে পড়াই, আমি তাকে কি করছি? তাকে ঘর উঠিয়ে দিছি, আমার ঘরে এসে থাকতেছে। আমার কাছে 12,000 টাকা নিল, ছাগল বিক্রি করে। আপনারা দেখছিলেন আমাদের একটা ছাগল ছিল, 2টা ছাগল বিক্রি করে সেই টাকা আমার কাছে জমা রাখছিলাম। পরে আমার কাছ থেকে সে টাকা নিয়ে পুলিশ নিয়ে আসছে আমার জন্য। আপনাদের মা এরকম করছে কোন দিন? এরকম ঝামেলায় পড়ছিলেন কোন দিন? মা বাবা কোন দিন পুলিশ নিয়ে আসে ছেলের জন্য? অথচ এক ফোঁটা, একটা টুকরো তো আমার জন্য কিছু রাখে নাই। আমার কোনো জায়গা জমি আছে, তারা কি আমার জন্য জায়গা জমি রাখছে? যে আমি তাদের জায়গা জমি থাকি, তাদের জায়গা জমি বিক্রি করে আমাকে খাওয়াইছে, বা জায়গা জমি দিয়ে রাখছে আমাকে, বা আমি তাদের ভাত কাপড় চোপড় কিছুই দিই না? এই যে এখন বলবেন যে ও পাগল, আপনার মা একটা তাহলে পাগল, আপনার এইটা কথা বলেই চলে যাবে। কিন্তু পাগল কখনো এগুলো কাজ করতে পারে? কথাবার্তা, চাল চলন সব ঠিক। এই কথাগুলো ভিডিওতে বলতাম না। পুলিশ আসছে, পুলিশ আসার পর এগুলো এলাকাবাসীর কাছে শুনছে, শোনার পর পুলিশ ওনাকে ধরে নিয়ে যেতে ধরছে। পরে আমাকে বলছে যে আমি নিয়ে যাব। আমি বলছি না। আমার কথা, আমি যদি অপরাধী হই তাহলে আমাকে নিয়ে যান, আমি এটা ওনাকে বলছি। আমি যদি অপরাধী আমাকে নিয়ে যান, সমস্যা নেই। পরে ওনারা বলছে, পুলিশ বলছে, আইনের লোক যেহেতু, ওনারা বলছে যে না, আমরা এলাকাবাসীর কাছে আগে শুনছি, সমস্যা আপনার মায়ের মধ্যেই।
আপনার মাই এরকম। এরপরও কি বলবেন আমরা খারাপ? আমরা বললে ভুল হবে, আমি খারাপ? নাজমিন, হ্যাঁ নাজমিনের ব্যাপারটা, নাজমিন কতটা খারাপ একটু বলি। সকালে গরম ভাত এনে খাওয়ায়, দুপুরে গরম ভাত এনে দেয়, রাতে ভাত রান্না করে খাওয়ায়। নাজমিন খারাপ? নাজমিন কথার উত্তর দেয় না, এটা খারাপ? একটা মানুষের যদি অপরাধ না পাই, তাকে আমি কোনো করতে পারবো? গ্রামের অধিকাংশ শাশুড়িরা কি চায় জানেন? যে বউদের শুধু টর্চারিং করুক, বউদের মারধর করুক, আমরা দেখি। এটা অধিকাংশ শাশুড়িরা চায় এটা। কিন্তু একটা মেয়ের যদি অপরাধ না পাই, একটা মেয়ের যদি খারাপ দিক আমি না পাই, আমি তাকে কী করবো? তাকে আমি অত্যাচার করলে আল্লাহ সহ্য করবে বলেন? আল্লাহ সহ্য করবে? কথা তো অনেক, বলতে গেলে তো অনেক বলা লাগে, কথা তো শেষ নাই। আপনারা শুনতে চাইছেন, কমেন্ট করছেন, এই জন্য বললাম। আজকে এমন একটা পজিশনে পড়ছি, এমন একটা পজিশনে আছি আমি, এখন যে একটু বাড়ি গাড়ি করবো, কোথাও যে সরে যা বাড়ি করবো, সেই সামর্থ্যটুকু আমার নেই। 4-5 লাখ টাকা ঋণ করছিল, সেই ঋণগুলা আল্লাহর রহমতে আমি পরিশোধ করে দিলাম। আমার মায়ের ঋণগুলো আমি পরিশোধ করে দিচ্ছি। সে ঋণ করে কি করছে? ওই যে যেখানে বিয়ে করছিল সেখানে টাকাগুলো পাঠিয়েছে। সে ঋণগুলা কে পরিশোধ করছে? এলাকাবাসীর কাছে আসেন, শোনেন, আমি পরিশোধ করছি। তার চিকিৎসা করাতে টাকা পয়সা লাগলো, এখন যেখানে যেমনি পাই করাইছি তার চিকিৎসা। আজকে আমি যে আমি যে একটা ছেলে মানুষ, আমার আমার যে অবস্থাটা, আজকে একটা শিক্ষিত একটা মানুষ, সমাজে কোনো মূল্য নেই আমার, বাড়ির আশেপাশে কোথাও কোনো মূল্য নেই। এগুলা আমরা পুরুষ মানুষ তো, আমাদের চোখের পানি সহজে বের হয় না, বুঝছেন? আমরা বলতে পারি না সহজে। নারী মানুষ হলে তো হাউমাউ করে কান্নাকাটি করে সব বলে দেয়, আমরা সহজে বলতে পারি না, বুকের কষ্ট চাপা দিয়ে রাখি আমরা। আমরা সব কথা সবখানে বলতে পারি না। আজকে মাস্টার্স পাস করার পরও কোন পজিশনে গ্রামে তিলে 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 কোথায় আসতেছি, একটাবার চিন্তা করছেন? আপনারা তো সুন্দর কমেন্ট করে দেন। তা নাজমিন, আমার বউয়ের নাম নাজমিন, তা আমি ভিডিওতে নাজমিন বলবো না রহিমন বলবো না করিমন বলবো না কি বলবো বলেন? আপনারই বলেন। নাজমিন করে আমি ডাকবো না তাকে? এই নাজমিন এটা করো ওইটা করো। এখান থেকে যদি আমার 2 টাকা আসে, এই ভিডিও করে যদি আমার 2 টাকা আসে, 4 টাকা আসে, আমার এটা কি লাভ না? আমার সংসারের জন্য এটা ক্ষতি? বাজার গেলেই আপনার প্রতি মাসে 20 থেকে 30-40 হাজার টাকা আমার খরচ। 40 হাজার টাকার নিচে বর্তমান বাংলাদেশে 30-40 হাজার টাকার নিচে সংসার খরচ চলে না। বাপ আছে, আমার বাবা আছে, কিন্তু মা আছে, থাকার পরও ইতিম। ইতিম বোঝেন? পড়াশোনা করছি, এটা ছিল অপরাধ। কেন নিজে পড়াশোনা করলাম, কেন নিজে একটু সচেতন হইলাম? ওরা অত্যাচার করবে, ওদের অত্যাচার আমার সহ্য করতে হবে। ওই যে বিয়ে শাদী করছিল আর এক জায়গায়, সেখানে ঋণ করছে, সেই ঋণগুলো আমি পরিশোধ করলাম 4-5 লাখ টাকা। আরও ফাজিলামি করবে, 3-4খানে বিয়ে করবে, আর আমাকে এগুলো সহ্য করতে হবে। অনেকে বলবেন মায়ের নামে এত গীবত গাচ্ছেন, কে বড় করলো, কে কি করলো? জিজ্ঞেস করেন তো এলাকাতে আসবেন। আপনারা যারা এগুলা কমেন্ট করেন তার আগে এলাকাতে আসতে হবে আপনাদের। এলাকাতে এসে জিজ্ঞেস করবেন যে আমি কিভাবে বড় হয়েছি। এগুলো ভিডিওতে অনেকেই বলে, ভাই ভিডিওতে বলতেছেন মান সম্মানের ব্যাপারে। সম্মান বলতে কিছু আছে আর আমার? সম্মান রাখছে কেন?
এত বড় ছেলে আমি, এখনো যে আচরণগুলো করে, যে কথাবার্তাগুলো বলে আমার সাথে, বললাম তো মাটি যদি ফাঁক করে যদি ঢুকে থাকতাম তা হইতো। আমি তা কি করতে পারি? একটা মহিলা, মন করে আমার মা, সে বিয়ে করছে আর এক জায়গায়, আমার সাথে তার কোনো অধিকার আছে? আরও বলেন, অধিকার আছে? আমি দেখলে দেখলাম, না দেখলে নাই। কিন্তু সে তো আমার ছোটোবেলা থেকে যে কষ্টগুলো দিছে, আমাকে যে টর্চারিংগুলো করছে, আমাকে রেখে রেখে এখানে যে বিয়ে করে, ওখানে বিয়ে করে, ওখানে বিয়ে করে, সেটা আমি বড় হয়েছি, এখন আমি এটা মেনে নিব? আপনারা বলেন, মানবো? কেন মানবো না? কিন্তু মুখের ভাষাটা কীভাবে মানবো? মুখের ভাষা, আচার আচরণ, এগুলা কীভাবে মানবো আমি? এমন একটা পজিশনে চলে গেছি, বিশ্বাস করেন, মানে আত্মহত্যা করা ছাড়া আর আমার কোনো ওয়ে নেই। ঢাকায় যাবো, ঢাকায় কী করে খাবো বলেন? চাকরি কি অত সোজা? ঢাকা শহরে গেলেই চাকরি হয়? গ্রামে তো থাকতে পারতেছি না, মানসিক শান্তি দিচ্ছে না। একটু যে জায়গা কিনবো, বা একটু দূরে যা, যে একটু 2, 4, 5 শতক জায়গা কিনবো, সেই টাকাটা আছে আমার। প্রতি মাসে 30,000 20,000 টাকা করে সংসার খরচই যাচ্ছে আমার, যা ইনকাম করতেছি সব শেষ হয়ে যেতে। তো ওই কথাতে আছে, এন্ড অফ দ্য সে, মানে শেষে একটা কথা বলি, সেটা হলো কি জানেন? যে যার জ্ঞান হয় 8 বছরে হয়, আর যার জ্ঞান হয় না 80 বছর হয় না। যার জ্ঞান বুদ্ধি, যাদের কমেন্টগুলো যারা করেন, আমি মনে করি এরা বুড়ে হয়ে গেল, চুল পেকে গেল, তাতে এদের জ্ঞান হবে না। হয় বাবার হোটেলে খায়, না স্বামীর হোটেলে খায় এরা। হ্যাঁ, আমাদের মতো কষ্ট করেন, আসেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করেন অনলাইনে, আবার সারাদিনে এগুলোর পিছনে থাকেন, দেখবেন জীবন কত সুখের। দেখবেন জীবন কত সুখের। কি যে মানবতার জীবনযাপন করতেছি, সেটা উপর আল্লাহ জানে, আর আমি জানি। কি বলবো, বলার ভাষা নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।